শেখ হাসিনার পতনের ৬ মাস অতিবাহিত হলেও এখনও নিবন্ধন ফিরে পায়নি জামায়াত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএস আজহার এখনও কারাবন্দী। প্রথম দিকে বিষয়গুলো নিয়ে কথা না বললেও এখন কঠোর হতে যাচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কর্মসূচি দিতে যাচ্ছে জামায়াত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছে। প্রত্যাশা ছিল মুক্তি লাভ করবেন এটিএম আজহারুল ইসলামও, কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬.৫ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অবস্থান সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উক্ত গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজ পোস্টে ডাক্তার শফিকুর রহমান লেখেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলছেন। এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে গিয়ে স্বেচ্ছায় কারাবরণ করবেন বলেও ঘোষণা দেন। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে? হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।